আমি আপনাদেরকে একটা আওয়ামী লীগের 5টা কুকুরের ভিডিও প্লে করে শোনাচ্ছি। ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1,000 কোটি টাকা আমাদের ঢাকার একটা সম্ভবত 1,000 কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয়। তো এখন আমাদের এই যে আপত্তিশীল আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই, আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান 1,000 কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয়, বকশিস দেয়। এটা আমাদের জন্য পদ্মশীল না? আমি বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজকে বলবো, তোমরা এক হুঙ্কারে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশকে ভালো করার জন্য তোমরা এক হুঙ্কার দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করেছো। তোমরা আবার এক হুঙ্কার দেওয়ার জন্য প্রস্তুত হও। এই বাংলাদেশ থেকে ইয়াহুদ এবং নাসারাদের দালালদেরকে তাড়িয়ে আল্লাহর প্রতিনিধিদেরকে বসাতে হবে। ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইউনূস। অসুতি ইউনূস এ হল বড় শয়তান। এই গ্রামীণ ব্যাংকের টাকা লইরে অনেক স্বামীর গছ ছাড়া হইতে এরকম অনেক বউ আছে, ঠিক না? এই সুতি ইউনূসকে আমি বলতেছি, আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে। তো এবার শুনলেন তো এই আওয়ামী লীগের 5টা কুকুরগুলা এরা কি মারাত্মক টাইপের কথা বলে। দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করার জন্য এবং দেশের মানুষকে মানে এক প্রকার উস্কানিমূলক কথা বলে কিভাবে সরকারকে একটা বিতর্কিত একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া যায়, সেই জন্য তারা এই ধরনের ফেতনা ফাসাদ ওয়াজ মাহফিলের মাধ্যমে করে যাচ্ছে। এরা কত বড় আওয়ামী লীগের দালাল আপনারা অলরেডি জানেন যে এই যে আলাউদ্দিন জিহাদি, এই যে এই সিন্নিখোর, এই মাদারচোদ, এই লোক একটা ওয়াজের মধ্যে বলে যে আয়নাবাজি নামক কোনো কিছুই নাই বাংলাদেশের মধ্যে, এগুলো সব ভুয়া। সেই ধরনের বক্তব্য দিয়েছে, আপনারা ইতিমধ্যে এগুলো সব জানেন। অথচ বিবিসির মতো নামকরা বিশ্ব মিডিয়াগুলা এরা যখন বাংলাদেশে এই আয়নাগরের প্রতিবেদন সারা ওয়ার্ল্ডে প্রচার করে, তবুও তারা এই একই কথা বলবে যে না, আয়নাবাজ নামক কোন ধরনের বন্দিশালা কিছুই নাই। এখন এই আলাউদ্দিন জিহাদিকে আমি প্রচার করতে চাই, তুমি যেই এলিগেশন আনছো ডক্টর ইউনূসের বিরুদ্ধে, তুমি বলতে চাচ্ছ যে এই ডক্টর ইউনূস গোপনে ইসরায়েলিকে বিভিন্ন আর্থিক সহায়তা দেয়। তো তুমি এই কথাটা কোন তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এই এলিগেশনটা আনছো, সেই তথ্য প্রমাণ জাতির কাছে উপস্থাপন করবা। যদি তা প্রমাণ না করতে পারো, তাহলে বাংলাদেশের সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই ধরনের ফেতনা ফাসাদ ছড়ানো, এই ধরনের ভণ্ড আলেম, এরকম আওয়ামী লীগের 5টা কুকুর, এদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। ওয়াজ মাহফিল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা যে এই ধরনের ফেতনা ফাসাদ দিনের পর দিন ছড়াচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় রকমের বিপদ ডেকে আনবে। এই কুকুরের যতগুলো ওয়াজ দেখছি, সবগুলো ওয়াজের মধ্যে সে ফেতনা ফাসাদ তৈরি করছে।